এটা পতাকাই তো না, নো নো নো, ইট ইজ টোটালি ইটস এ রং মেসেজ, রং কোশ্চেন, শুড নট বি। এটা লাল গালিচা দিয়ে মানুষ উঠতেছে, অহরহ উঠতেছে। একটা লাল গালিচার পতাকাকে যে কোশ্চেন করছে বা যারা বলছে, পতাকাকে তারাই অবমাননা করছে। পতাকা সবসময় সমুন্নত, পতাকার একটা নির্দিষ্ট মাপ আছে, একটা নির্দিষ্ট মাপে চলে। আমরা যখন পড়ালেখা করে আসছি এটার উপরে কোশ্চেনও থাকে। আপনারা যারা কোশ্চেন করছেন বা যারা বলছে, দে আর দ্য, আই থিঙ্ক, মিসগাইডিং দ্য পিপল, এবং দে আর দ্য কালপ্রিট, এবং দে আর দ্য উদ্দেশ্য প্রণীত। সুতরাং ইট নেভার বি কম্পেয়ার উইথ দ্য পতাকা। বাংলাদেশের পতাকা সবসময় উন্নত। এরপরেও যারা বলছে একটা লাল গালিচা দিলে ভালো হয়, আমরা সরিয়ে ফেলছি। এটার সঙ্গে বাংলাদেশের পতাকাকে তুলনা করা, দিস ইজ টোটালি ননসেন্স আইডিয়া। এবং বাংলাদেশকে, জামায়াতে ইসলামী শিবিরকে সবসময় বিভিন্ন যে দোষ ধরার যে টেন্ডেন্সি, ইটস নাথিং এলস। বাংলাদেশে জামায়াতে ইসলামীর বিপক্ষে এটা বলতে বলতে একটা দেশ, একটা দল অলরেডি মানে দেশ ছাড়া হয়ে গেছে। আর যারা এটা নিয়ে আরও বলতেছে, তারা বাংলাদেশের জামায়াতে ইসলামীকে সংসদে স্পিকার মেইন পজিশনে বসানো না পর্যন্ত তারাই দায়িত্ব নিয়ে নিয়েছে এটা নিয়ে অপপ্রচার করা। বাংলা জাতি এটা বিশ্বাস করে না, বর্তমান জেনারেশন বিশ্বাস করে না। 4টা ছাত্র সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আপনারা মিডিয়া কর্মী যেটা জীবনেও চিন্তা করে নাই, মানুষের ম্যান্ডেট 90% দিয়েছে। আর কি দেখবে জাতি? 1971 সালে বাংলাদেশের বিরুদ্ধে আচরণ করেছে বাংলাদেশের মানুষের যে মহান মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করেছিল, আজকে তারা যখন দেখি যে লাল সবুজের যে পতাকা, বাংলাদেশের পতাকার আদলে তারা বিভিন্ন জায়গায় তারা প্রোগ্রাম করছে, এবং আমি অনেক জায়গায় শুনেছি যে তারা বিগত সময়ে যারা রাজাকারের ভূমিকায় ছিল এবং 1971 সালে যারা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলেছে এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা মহান যোদ্ধা তাদেরকে ওই পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়ে তাদেরকে হত্যা করেছে। আমাদের সেই 4 জন যে 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি, সেই বুদ্ধিজীবীদেরকে যারা হত্যা করেছে, তারা যখন আজকে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে কথা বলে, তখন আমাদের কাছে মনে হয় যে আসলে তারা যে 71 সালের যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যে আচরণ করেছে, এটি বাংলাদেশের মানুষ তাদেরকে কিন্তু 1971 সালেই তাদের রূপ দেখেছিল। তারা যতই এখন বাংলাদেশি হিসেবে বা বাংলাদেশের মানুষের সপক্ষে কথা বলার চেষ্টা করছে, বাট সেটা কখনোই বাংলাদেশের মানুষ সেটি কখনোই মেনে নেবে না। এবং আজকে যারা বাংলাদেশের রাজনৈতিক ফায়দাকে হাসিল করার জন্য যারা ধর্মকে, ইসলামকে ব্যবহার করছে, এই জামাত ইসলামীর তাদের যে ভূমিকা, এটি তারা নতুন করে বলার চেষ্টা করছে যে আপনারা তো অনেককেই দেখেছেন, এখন আমাদেরকে দেখেন। কিন্তু তাদেরকে কিন্তু বাংলাদেশের মানুষ এই মহান মুক্তিযুদ্ধে 1971 সালেই দেখেছে। এবং যারা ধর্মকে ব্যবহার করে যারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে, যারা রোজা এবং পূজাকে মুদ্রা রেপিটেবিট বলছে, যারা বলছে যে যারা আমাদের যে নামাজ, রোজা, হজ, জাকাত তার চেয়েও নাকি বড় ফরজ হচ্ছে দাঁড়িপাল্লাকে ভোট দেওয়া, এই ধরনের যারা মিথ্যাচার, মিথ্যা প্রতারণা করছে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের সাথে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীর যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই ভোটের মাধ্যমেই বাংলাদেশের মানুষ এই মিথ্যাচারকে প্রত্যাখ্যান করবে।